আজকে বেগম খালেদা জিয়া নিয়ে কি আপনি একটি ভিডিও করেছেন, সেটিও আমি দেখছিলাম, এবং স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হলো এমন একটা শিরোনামে আপনি করেছেন। প্রথম প্রশ্নটা আমি যেটা করতে চাই যে একটি পরিপূর্ণ রাজনৈতিক জীবনের অবসান, তার মানে আজকের যে সময় এসে তার মৃত্যুটা ঘটলো, সেই সময়ে মানে মাত্র ১.৫ বছর আগেও যদি চিন্তা করা যায় তার জীবনটা, ওই সময় তার যদি মৃত্যু হতো, এবং আজকে সকল মত পথ এবং রাষ্ট্র বা সরকার যেভাবে তার শোক প্রকাশ করছে, বিশ্ব নেতারা, ভিন্ন মতের মানুষও, কিভাবে আসলে সম্ভব হলো তার জীবনটাকে? আমার কাছে মনে হয় যে জন্মটা যেভাবে প্রাকৃতিক, আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি বা বিধাতার সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয় না। এটা হলো ধর্মীয় বিশ্বাস। তো সেই দিক থেকে জন্ম এবং মৃত্যু পুরোটাই প্রাকৃতিক। আর যেহেতু আল্লাহর ইচ্ছাতে মানুষের মৃত্যু হয়, তো সেক্ষেত্রে মানুষের জন্ম এবং মৃত্যু এই দুটোর দ্বারাই তার নিয়তি এবং তার কর্মর একটা পোর্ট্রেট তৈরি হয়ে যায়। যেমন ধরুন, একজন জন্মগ্রহণ করলো রাজ পরিবারে, একজন জন্মগ্রহণ করলো কৃষকের পরিবারে, তাকে কিন্তু তার সারা জীবনে তার সে জন্মের যে শুরুটি ওটি বহন করতে হবে। আবার একটি মানুষ সারা জীবন যে কর্ম করলো, সেই কর্ম করার ফলে তার মৃত্যুটি কিন্তু তার কর্মের মধ্যে উদ্ভাসিত হয়ে যায়, বা কর্ম তার মৃত্যু দ্বারা উদ্ভাসিত হয়ে যায়। এখানে দুটো বিষয় হলো যে যখন চূড়ান্ত যেটা অন্তর্ধান মানে মৃত্যু হয়, সেখানে প্রকৃতির দুটো বিষয়ে কাজ করে। এই দুনিয়াতে অনেক ক্ষমতাধর ব্যক্তি মরেছে, তারপর বেগম জিয়ার চাইতে অনেক বড়, ধরেন সুলতান সুলেমান মরেছেন, পঞ্চম জর্জ মরেছেন, তারপরে ক্লিওপেট্রা মরেছেন, তারপর জুলিয়াস সিজার মরেছেন ক্ষমতায় থেকে থেকে। তাদের এই মৃত্যু নিয়ে খুব সেলিব্রেশন হয়েছে, খুব বড় রাষ্ট্রীয় সেলিব্রেশন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে হৃদয় স্পর্শ করে, আকাশের যে মানে মন খারাপ হয়ে যায়, বাতাস খুব ধীরে প্রবাহিত হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ে কিছু কিছু মৃত্যুতে। ধরে নিতে হবে যে এই মানুষগুলো তার সারা জীবন তার কর্মের সাথে কখনো মুনাফিকি করেনি। রাজনীতিতে মুনাফিকি একটা খুব জঘন্য অপরাধ। আপনি ভুল করতে পারেন, ত্রুটি করতে পারেন, কিন্তু রাজনীতির চেয়ারে বসে মানুষের হৃদয় নিয়ে, মানুষের জীবন নিয়ে, ধনসম্পদ সব কিছু নিয়ে একজন রাজনীতিবিদ যদি মুনাফিকি করেন, বিশ্বাস করেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। যারা বেগম জিয়ার একেবারে যাকে বলে ঘোরতর শত্রু, সমালোচক, প্রতিদ্বন্দ্বী, তারাও কিন্তু বলতে পারবেন না কতগুলো বিষয় যে তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতিপরায়ণ ছিলেন, এ কথা কেউ বলতে পারবে না। তিনি ক্ষমতার সিংহাসনে বসে অহরহ মিথ্যা কথা বলেছেন, অহরহ মিথ্যা কথা বলেছেন, লোকজনের সাথে প্রতারণা করেছেন, এই কথা তার কোনো শত্রুও বলতে পারবে না। এবং তিনি দেশকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন অন্য যে সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ রয়েছেন তাদের মতো করেই। ফলে কি হলো দেখুন, তিনি জেলে ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আপনি যেটি বললেন, আজ থেকে 1.5-2 বছর আগে যদি তার এ ধরনের মৃত্যু হতো, তাহলে হয়তো তার মৃত্যুটিও সেই যাকে বলা হয় দেলোয়ার হোসেন সাঈদীর মতোই হতে পারত, একটা রেস্ট্রিক্টেড জায়গাতে। তো এমন একটা পরিপূর্ণ যে সময়, সেই সময়টিতে তার যে মৃত্যু, তার যে অন্তর্ধান, আমার কাছে মনে হয় যে প্রকৃতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সুযোগটা করে দিয়েছে। আজকে আপনার এই অনুষ্ঠানে আসছিলাম, আমি দেখলাম যে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, আকাশ যেন ভেঙে পড়েছে সেই দুঃখ, রাস্তাঘাট ফাঁকা, কারো মানুষের হাসি নেই। সবার মধ্যেই নিজের অজান্তে হোক বেগম জিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুর যে শোক সবাইকে স্পর্শ করেছে। তো এটা আমার কাছে মনে হয় যে ওনার সুদীর্ঘকালের কর্ম, সারাটা জীবন উনি এই রাজনীতির জন্য যে স্যাক্রিফাইস করেছেন। উনি যদি রাজনীতি না করতেন তাহলে কি হতো? একজন সাবেক প্রধান সেনাপতির স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, এই হিসাবে অত্যন্ত সুন্দরভাবে তিনি জীবনযাপন করতে পারতেন। ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত এলাকাতে 8-10 বিঘা জায়গার উপরে অসাধারণ সুন্দর একটা বিলাস বাসনের জীবনে তিনি কাটাতে পারতেন। তার ছেলে সন্তান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে তাকে না খেয়ে থাকতে হতো না।
তাকে কখনো জেলে যেতে হতো না, তাকে কখনো নির্যাতন শিকার হতে হতো না। তো এই জিনিসগুলো তিনি করেছেন রাজনীতির জন্যে। তো সেই রাজনীতি করে জীবনের শেষ প্রান্তে এসে তিনি আজ পরপারে চলে গেলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তিনি সারাটি জীবন ধরে আমাদের সেই 80-র দশক থেকে সুদীর্ঘকাল যে রাজনীতিতে ছিলেন,